কর্মরত পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের রহস্যজনকভাবে মৃত্যু। পুলিশকর্মীর রহস্যজনক মৃত্যুতে হতবাক আত্মীয় স্বজন সকলে। পশ্চিমবঙ্গ পুলিশের এএসআই শেখ হাসিবুলের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। তবে তিনি কনস্টেবল থেকে এএসআই পদে ট্রেনিং করেছেন বলে জানা গেছে পরিবার সূত্রে। ঘটনা সম্পর্কে জানা গেছে মালদা মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলে মধুপুর গ্রামের বাসিন্দা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জ পুলিশ বাড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার তিনি তার কর্মস্থল থেকে মালদার বাগবাড়ি এলাকার নিজের বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩টে নাগাদ মুখে ফেনা সহ ছটফট করতে দেখে বাড়ির লোকজন আন্দাজ করেন কোনো বিষাক্ত দ্রব্য খেয়েছেন। তড়িঘড়ি উদ্ধার করে মালদার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন সন্ধ্যে ৭টা নাগাদ কর্তব্যরত চিকিৎসক পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহকে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিথর দেহ গ্রামে ফিরতেই কান্নার রোল এলাকা জুড়ে। মৃত পুলিশকর্মী পরিবারে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী মর্জিনা খাতুন, 2 ছোট নাবালক সন্তান। প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও কান পাতলে শোনা যাচ্ছে পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন তরতাজা যুবক পুলিশকর্মী। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রায় 3টার দিকে আমার মেসো লাগে যে মারা গেল। প্রায় 3টার দিকে মেসোর 50 মিটার দূরে আমার একটা মাসি ভাড়া থাকে, ও ফোন করে বলছে যে বাপু নাই, তোর মেসো বিষ খেয়ে নিয়েছে। আচ্ছা, দিয়ে কোন জায়গায় থাকে? আগে বাগবাড়ি পড়ে। আচ্ছা, দিয়ে আমি গেলাম, তো তখন দেখছি মাসি বাইরে নিয়ে দাঁড়িয়ে আছে মেসোকে। টোটো করতে গেলাম, তো দেখছি মেসোর ছেলে যে রাজ আছে, রাজ টোটো নিয়ে আসছে, তারপর টোটোতে করে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে গেলাম। তো মানে নিজের শরীরের ভারে একটু হেঁটে আইসিইউতে অ্যাডমিট করলাম। অ্যাডমিট করার পর আপনি যখন দেখলেন কি অবস্থায় দেখেছিলেন? আমি যখন দেখি তখন মানে বমি করছে। বমি করছে? বমি করছে, আচ্ছা, আর বিষটা বের করছে আর কি, এবার পুরোপুরি বেরায়নি, মানে হালকা হালকা করে তো বেরোচ্ছিল। কি এমন হয়েছিল যে বমি হচ্ছে? সেটা বলতে পারছি না, আমার বিষ খেয়েছিল এতটুকু জানি, আর আমি বলতে পারছি না কী হচ্ছে। কেন বিষ খেয়েছিল? বলতে পারছি না, আমার যেহেতু অত গভীর রিলেশন ছিল না, আমার যাওয়া আসা ছিল না, দরকার সময় হেল্প করে গেছি এটা। আচ্ছা, বলছি উনি কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন? আমি এতটুকু জানি পুলিশে চাকরি করতে এসো, এবার কোথায় পোস্ট, কবে বাড়ি এসেছিল? সেগুলো কিছু বলতে পারছি না। বাড়ি কবে এসেছিলেন? সেটাও বলতে পারছি না। আচ্ছা, তারপর নার্সিংহোমে নিয়ে গেলেন, তো কি হলো? নার্সিংহোমে নিয়ে গেলাম, এমার্জেন্সিতে অ্যাডমিট করলাম সিসিউ। এবার মেসোর মেডিক্লেম ছিল, মেডিক্লেমের প্রসেসে অ্যাডমিট হলো, তারপর চিকিৎসা চলতো। তারপর সন্ধ্যা 7:30টার দিকে ডেকে দিয়ে বললো, ডিক্লেয়ার করলো যে মারা গেছে। আচ্ছা, আমি শুনেছি যে একজন পুলিশ কর্মী, ওর নাম শেখ হাসিমুল, পুলিশ কনস্টেবলে চাকরি করত। ওর এসআই নাকি প্রমোশন হয়েছিল, তারপর সে ট্রেনিংও করে আসে। তবে গ্রামে থাকতো না, বর্তমানে মালদা টাউনে থাকতো। তো গতকাল আমরা বিকালবেলা জানতে পারি সে অসুস্থ হয়েছিল এবং তাকে দিশারি নার্সিংহোম নিয়ে যাওয়া হয়। তারপরে রাত্রি মোটামুটি 8টার দিকে আমার কাছে খবর আসে যে সে মারা গেছে। কিভাবে অসুস্থ হলো, কি ওর শুনলেন? ফ্যামিলিকে আমি জিজ্ঞেস করলাম কিভাবে অসুস্থ হলো, সেই সম্পর্কে আমাকে বিস্তারিত কিছু বলেননি, শুধু এইটুকুই বললেন যে তিনি অসুস্থ হয়েছিলেন, এটুকু বলেছেন। তারপরে এরকম শোনা যাচ্ছে যে নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। আমি সেটা বলতে পারবো না, তাই না? একচুয়াল বিষ খেয়ে হয়েছে না অসুস্থ হয়ে মারা গেছে, আমি সেটা যেহেতু জানি না কনফার্ম, তাই আমি ওই সম্পর্কে কিছু বলতে পারবো না। আচ্ছা, কি কে কে থাকলো ওর তার ফ্যামিলিতে ও নিজে ও ছিল, ওর এক বউ ছিল, ওর মা ছিলেন, আর ওর একটা ছেলে এবং একটা মেয়ে। আচ্ছা, 2 নাবালক সন্তান? হ্যাঁ, ছেলে নাবালক, ওর বয়স হয়তো 11 বছর, আর মেয়ে শুনলাম 3 মাস হবে। আজ 3 বলছি এই যে আকস্মিক মৃত্যু কিভাবে দেখছেন, কি ভাবছেন এরকম আকস্মিক মৃত্যু একটা তরতাজা যুবক পুলিশ কর্মীর? আমি এবং মধুপুর গ্রামবাসী এতে হতাশ। হ্যাঁ, আমরা খুব ব্যথিত, কারণ ছেলেটি খুব ভালো ছিলেন, সব সময় হাসি খুশি থাকতেন। এরকম একটা তরতাজা ছেলে মারা গেলেন, এটা আমাদের কাছে খুব দুঃখের ভারাক্রান্ত। ব্যুরো নিউজ বাংলা টাইমস।